হ্যালো এভরিওয়ান। এই যে নিউজটা দেখছো, এটা একটা হিস্টোরিক নিউজ। মানে পৃথিবীর ইতিহাসে এমন কিছু মোমেন্ট আসে যেগুলো মানে সমস্ত রেকর্ড ব্রেক করে শ্যাটার করে দেয়। সেই রকম একটা নিউজ হচ্ছে এটা। নাম্বার ওয়ান, স্পেস এক্স যে কোম্পানিটা স্পেস এক্সপ্লোরেশনের জন্য ইলন মাস্কের কোম্পানি, সেই কোম্পানির যে আইপিও হলো মানে ইনিশিয়াল পাবলিক অফারিং হলো, সেই কোম্পানির শেয়ার লিস্টিং হলো আমেরিকার শেয়ার মার্কেট ন্যাসড্যাকে। তো সেটা পৃথিবীর ইতিহাসে সবচেয়ে বড়, আজ পর্যন্ত সবচেয়ে বড় আইপিও। $75 বিলিয়ন এখান থেকে রেইজ করা হয়েছে। এর আগে সৌদি আরবিয়ার যে তেল কোম্পানি ছিল সৌদি অ্যারামকো, তাদের আইপিওটা পৃথিবীর হিস্ট্রিতে সবচেয়ে বড় আইপিও ছিল। এবার এই স্পেস এক্স এর যে আইপিওটা হলো এই লাস্ট উইকে, সেটা সমস্ত রেকর্ড ছাপিয়ে গেল। তার সাথে সাথে কি হলো, স্পেস এক্স এর ফাউন্ডার ইলন মাস্ক, তিনি পৃথিবীর প্রথম ট্রিলিয়নিয়ার হলেন। ট্রিলিয়নিয়ার, মিলিয়নিয়ার হওয়ার স্বপ্ন মানুষ দেখে, বিলিয়নিয়ার মানুষ কোনোদিনও হতে পারবে বলে ভাবে না। কিন্তু তাও মানে দূর দূরান্তে কোথাও একটা আইডিয়া করতে পারে যে বিলিয়নিয়ার কি হতে পারে। কিন্তু ট্রিলিয়নিয়ার মানে উম, সমস্ত রকমের কল্পনা সবকিছু ধরাছোঁয়ার একেবারে বাইরে, সবকিছুর বাইরে এই ট্রিলিয়নিয়ার। বোঝাচ্ছি, আমাদের যে ইন্ডিয়ান রুপিস, সেই ইন্ডিয়ান রুপিসে যদি আমরা জিনিসটাকে কনভার্ট করি, তাহলে যে মিলিয়নিয়ার তার কাছে থাকতে হবে 9.5 কোটি টাকা। আজকের দিনে যে ইউএসডি আর আইএনআর এর যে এক্সচেঞ্জ রেট আছে, সেটাতে কারো কাছে যদি 9.5 কোটি টাকা থাকে, তাহলে সে হয়ে গেল মিলিয়নিয়ার। বিলিয়নিয়ারকে, যার কাছে রয়েছে 9,500 কোটি টাকা, সে হলো বিলিয়নিয়ার। ট্রিলিয়নিয়ারকে, যার কাছে আজকের দিনে 95 লক্ষ কোটি টাকা আছে, সে হয়ে গেল ট্রিলিয়নিয়ার। পৃথিবীর প্রথম ট্রিলিয়নিয়ার এই ইলন মাস্ক। 95 লক্ষ কোটি টাকা, মানে টাকার অ্যামাউন্টটা যে কত বড়, সেটা মানে আমাদের কাছে কম্প্রিহেন্ড করাই অসম্ভব প্রায়। আর শুধুমাত্র ইলন মাস্কই যে এই স্পেস এক্স এর আইপিও থেকে প্রফিট জেনারেট করলেন তা না, স্পেস এক্স এর প্রত্যেকটা এমপ্লয়ি, কারণ প্রত্যেকটা এমপ্লয়ির কাছে শেয়ার ছিল, কোম্পানি শেয়ার অফার করে তাদের যারা এমপ্লয়ি তাদেরকে। সেই শেয়ার লিস্টিং হওয়ার পরে মানে বলতে গেলে স্পেস এক্স এর সমস্ত এমপ্লয়ি আজকের দিনে দাঁড়িয়ে তারা সবাই মিলিয়নিয়ার, মিলিয়নিয়ার বিলিয়নিয়ার বলা যায়। তো এরকম একটা কোম্পানি, যেই কোম্পানিটা আদতে কিন্তু একটা প্রফিট জেনারেটিং কোম্পানিও না। যদি স্পেসএক্স এর যেটা ফিনান্সিয়াল হাইলাইটস যদি আমরা দেখি, তাহলে সত্যি কথা বলতে গেলে এখনো স্পেসএক্স একটা নেট লস মেকিং কোম্পানি। কিন্তু এই কোম্পানিটার যে ফিউচার, এই কোম্পানিটার যে ভিশন, যে মিশন, সেটার উপরে মানুষ এমন ভাবে ভরসা রেখেছে যে এই কোম্পানিটা ভবিষ্যতে গিয়ে কিছু করে দেখাবে, যেটা আজকে মানুষ কল্পনাও করতে পারছে না। আর তার কারণ হচ্ছে ইলন মাস্ক। এই মানুষটা এমন কিছু জিনিস নিজের ভিশনে কল্পনা করতে পারে, এমন কিছু জিনিসকে, এমন কিছু প্রজেক্টকে তিনি ভিজুয়ালাইজ করতে পারেন, সেই আইডিয়া গুলোকে অ্যাকচুয়ালি যে করা সম্ভব সায়েন্স এন্ড টেকনোলজি দিয়ে, সেটা ভাবতে পারেন আর করে দেখাতে পারেন। সেই জন্যই এই মানুষটার উপরে, এই ইলন মাস্কের উপরে আর এই স্পেস এক্স কোম্পানিটার উপরে মানুষ এতটা ভরসা করে এরকম ভাবে আইপিও সাবস্ক্রাইব করেছে। আহ, ইলন মাস্কের এই যে স্পেস এক্স, সেটার মোটামুটি 3টে ভার্টিক্যাল রয়েছে। নাম্বার ওয়ান ভার্টিক্যাল হলো এই স্পেস এক্স, যেটা হচ্ছে প্রফিট মেকিং ভার্টিক্যাল, খুব প্রফিট হয় সেই ভার্টিক্যাল দিয়ে। সেটা হচ্ছে স্পেস এক্স এর যে স্যাটেলাইট ইন্টারনেটের যে পরিষেবা রয়েছে, সেটা স্যাটেলাইট ইন্টারনেট বিজনেস, যেটার নাম হলো স্টারলিংক। আকাশপথে একেবারে স্যাটেলাইট ইন্টারনেটের যে স্যাটেলাইট গুলো যায় একেবারে ট্রেনের মতো, অনেক সময় রাতের আকাশে দেখতে পাবে সারি 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 সারি, একেবারে ডট 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 একটা লাইনের উপরে আহ, কতগুলো স্যাটেলাইট ছুটে চলেছে রাতের আকাশে। আমাদের ইন্ডিয়া থেকেও দেখা যায়। তো ওগুলো হলো স্পেস এক্স এর যে স্যাটেলাইট ইন্টারনেট, স্টারলিংক সেটা। তো সেই স্টারলিংক পৃথিবীর বিভিন্ন জায়গায় স্যাটেলাইট ইন্টারনেট প্রোভাইড করে। আর এটাই হলো স্পেস এক্স এর সবচেয়ে প্রফিটেবল বিজনেস। নেক্সট যেটা ভার্টিক্যাল, যেটাতে এতদিন যা ইনভেস্টমেন্ট হয়েছিল, এখন মোটামুটি সেটা পুরোপুরি কভার হয়ে প্রফিট জেনারেট করা শুরু হয়ে গেছে, মানে ব্রেক ইভেন পয়েন্টে চলে এসছে। সেটা হচ্ছে স্পেস এক্স এর যেটা রকেট লঞ্চিং বিজনেস, সেটা যে ফ্যালকন 9 রকেট রয়েছে, সেই রকেট দিয়ে ইউনাইটেড স্টেটস এর আর আরো অন্যান্য অনেক দেশের পেলোড স্পেস ক্রাফটকে ওরা আহ, পুরো স্পেসে নিয়ে যায় সেই রকেট। তো সেই বিজনেসটা মোটামুটি ব্রেক ইভেন পয়েন্টে তোদের চলে এসেছে, সেটা হলো সেকেন্ড ভার্টিক্যাল। আর থার্ড ভার্টিক্যাল যেটা, যেই মানে বিজনেসটা পুরোপুরি এখন একটা মানে ফিউচারের দিকে তাকিয়ে ইলন মাস্ক ভিজুয়ালাইজ করছে, সেটা এই কোম্পানির পুরো প্রফিটটাকে কিন্তু খেয়ে নিচ্ছে। সেটা হচ্ছে ইলন মাস্কের একটা ভিশন আছে যে আমাদের পৃথিবীতে এখন যে ডেটা সেন্টার গুলো আছে, সেই ডেটা সেরকমই ডেটা সেন্টার
তিনি স্পেসের অরবিটে বানাবেন। এক একটা যে ডেটা সেন্টার থাকে, সেই ডেটা সেন্টার কিন্তু প্রচুর পাওয়ার কনজিউম করে, প্রচুর পাওয়ার কনজিউম করে। আর এখন এআই এর যুগে তো সেটা আরো অনেক বেড়ে গেছে। তো সোলার প্যানেল লাগানো ডেটা সেন্টার, যেটা আমাদের পৃথিবীর অরবিটে পুরো সেটা প্রদক্ষিণ করতে থাকবে, রোটেট হতে থাকবে। আর সেই সোলার প্যানেল একেবারে সূর্য থেকে সান রে নিয়ে সেই পাওয়ার জেনারেট করে সেটা দিয়ে সে ডেটা সেন্টার রান করবে, এরকম একটা আইডিয়া। মানে একটা অসম্ভব একটা আইডিয়া, কিন্তু সেটাকে তিনি হয়তো সম্ভব করে দেখাবেন। তো সেই আইডিয়ার দিকে স্পেসএক্স এগোচ্ছে। এই ভার্টিকালটা প্রচুর ইনভেস্টমেন্ট দরকার, এখনো একেবারে নিশে এটা রয়েছে। এছাড়াও তার যে চাঁদে কলোনির প্ল্যান রয়েছে, তারপর মার্সে যাওয়ার প্ল্যান রয়েছে, এগুলো এই ভার্টিকালের মধ্যে পড়ে। তো এই যে স্পেসএক্স, সেই স্পেসএক্স তো মানে বলতে গেলে পৃথিবীর ইতিহাসে একটা যুগান্তকারী অধ্যায় তৈরি করতে পারে এই কোম্পানিটা। আর ইলন মাস্ক, তার যে চিন্তা ভাবনা, তার যে ভিশন, সেটা পুরো হিউম্যান কাইন্ডের জন্য, ম্যানকাইন্ডের জন্য একেবারে একটা নতুন দিগন্ত, একেবারে যেটাকে আমরা কল্পবিজ্ঞান, একদম সায়েন্স ফিকশন বলে এতদিন মনে করতাম, সেটা কিন্তু নিয়ে আসতে পারে। তো এই জন্য এটা খুব ইম্পর্টেন্ট আর্টিকেল, সেই জন্যই তোমাদের সবার সাথে শেয়ার করলাম। যদি ইনফরমেশনটা ভালো লাগে, অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করো, ভিডিওটা লাইক করো, শেয়ার করো, কমেন্ট করো। এরকমই নতুন ইনফরমেটিভ ভিডিও নিয়ে দেখা হবে খুব তাড়াতাড়ি।